সরিষা শাক পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আর সেটা যদি হয় চিংড়ি মাছ দিয়ে, তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, আমি সাইমা আছি আপনাদের সাথে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকেই দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন আছেন। চলুন তবে দেখে নেওয়া যাক চিংড়ি মাছ দিয়ে সরিষা শাকের রেসিপিটা। তো প্রথমে আমি কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নেব। আমি ধুয়ে রেখেছি মাছগুলো। আর কয়েকটা পেঁয়াজ রসুন কুচি করে নেব। কয়েকটা কাঁচামরিচও ফালি করে নিয়েছি, আমি একসাথে নিয়েছি এগুলো। তারপর আমি শাকগুলো আগে থেকে কেটে ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম। শাক থেকে পানিটা ঝরে গেছে, তো এখন আমি রান্নায় চলে যাব। তো আপনারা দেখতে থাকুন। প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে দেব। আমি সরিষার তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ রসুন কুচিগুলো। পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে ভেজে নেব, বাদামি রঙের করে ভেজে নেব। তো যখন পেঁয়াজটা এরকম করে ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। তেলের সঙ্গে আমি কিছুক্ষণ ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এ পর্যায়ে দিয়ে দেবো আমি একটুখানি পানি। তারপর একে একে লবণ, হলুদ, মরিচ দিয়ে দেব। আমি খুব অল্প পরিমাণে ব্যবহার করব। তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি শাকটা দিয়ে দেব এতে। শাকটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব, কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। তো কষাতে কষাতে আমার শাকটা থেকে পানি উঠে গেছে। পর্যায়ে কিছুক্ষণ আমি জাল করে নেব। বেশি ঝোল রাখবো না, আপনারা চাইলে ঝোলটা কম বেশি করে নিতে পারেন। তবে চিংড়ি মাছ দিয়ে সরিষা শাকের রান্নাটা বেশি ঝোল হলে ভালো লাগে না খেতে। তো তৈরি হয়ে গেল আমার লোভনীয় চিংড়ি মাছ দিয়ে সরিষা শাকের রান্না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি যেন আরও ভালো ভালো রেসিপি আপনাদেরকে দেখাতে পারি, আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো আপনারা যদি আমার পাশে থাকেন, আমি অবশ্যই ভালো কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ। অবশ্যই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।